আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক ইসলামিয়া নুরানিয়া মাদ্রাসা গোলামীপুর ভীমখালী জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি নৌজওয়ান ভাইরা ও বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে আমার গভীর থেকে, আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেয়া কি? সালাম দেয়া সুন্নত, কিন্তু জবাব দিতে হবে। সালামের জবাব দেয়া ওয়াজিব। এই জন্য আমাদের সালাম একজনে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, গুনাহগার হবে না। কিন্তু সালামের উত্তর না দিলে গুনাহগার হবে, ঠিক না? এটা একটা মাসআলা। এই যে একটা মাসআলা শিখলাম, একটা মাসআলা শিকার দ্বারা 1000 নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আমাদের জেনে থাকা অত্যন্ত জরুরি, ঠিক না? এই যে জিকিরের মাহফিলে আসলাম, যদিও এই মাহফিলটা দুনিয়ার সমাবেশে অত্যন্ত ছোট আকারে দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের দাম অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন, হাদিস শরীফের ভাষ্য দ্বারা বোঝা যায় এই মাহফিলকে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা দিয়া বেষ্টন করে রাখছেন এই মাহফিলটাকে। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনর্গল নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এই সমস্ত মাহফিলে সাকিনা নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন, ঠিক না? এই জন্য দেখবেন যে এই ধরনের মাহফিলে আসলে, বসলে, বয়ান শুনলে অন্তর পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হওয়ার কারণে মানুষের ঘুমিয়ে ধরে বেশি। কি হয়? কারণ সব দুনিয়ার চিন্তা চেতনা সব দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। নলেজ পরিষ্কার থাকার কারণে আপনার ঘুম আসে, ঠিক না? দেখ কি সুন্দর ভাষা। তো এটা হচ্ছে রহমত নাজিল হওয়ার এবং অন্তর পরিষ্কার হওয়ার একটা মাধ্যম, এটা একটা উপায়। আমি আপনাদের সামনে সূরা দুখানের 3টা আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অত্র আয়াত এবং হাদিসের আলোকে তাফসীর মাফহুম বোঝানোর জন্য আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা দুখানের যে 3টি আয়াত পাঠ করেছি, তো গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আয়াতটা আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি, সেই আয়াতটা, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। যেমন আমাদের এই মাসটা
আমাদের এই মাসটা শাবান মাস চলতেছে। কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে। এর আগে গেছে কোন মাস? রজব মাস। রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি করতেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে এই দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রজব মাস এবং শাবান মাস আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দাও, রমজান মাস পর্যন্ত রজব মাস এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। কেন দোয়া করতেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এবং শাবান মাসে এরকম ভাবে আমল করতেন। রমজানের প্রস্তুতি স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কি কয়টা রোজা রাখতেন? সবাই বলি কয়টা রোজা রাখতেন? 10টা। আমরা তো রমজান মাসের রোজাই রাখতে পারি না। আমরা রমজান মাসের রোজা পুরোপুরি ভাবে রাখতে পারি না, আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমরা রমজান মাসের রোজাই অনেক ধরনের, অনেক রকম, অনেক মানুষ, সব মানুষ 100% মানুষ কি রোজা রাখে রমজানের? কেউ তো পুরা রমজানেই রোজা রাখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজান মাসের প্রশিক্ষণ নেয়ার জন্য, রমজানের পুরা রোজা রাখার জন্য রজব মাসেই 10টা রোজা রাখতেন এবং শাবান মাসে 20টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে পুরা 30টাই রোজা রাখতেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কে তুলনা দিয়েছেন, রজব মাস হচ্ছে রোয়া লাগানোর মাস। রজব মাস কি? রোয়া লাগানোর মাস। রোয়া লাগানোর পরে আমরা কি করি? এই রোয়াতে ক্ষেতের মধ্যে আমরা পানি সেচ দেই, ঠিক না? শাবান মাসকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। সুবহানাল্লাহ। আর বৈশাখ মাসে আমরা কি করি? ফসল কাটি। বৈশাখ মাসে কি করি? ফসল কাটি। ওই বৈশাখ মাসের সাথে রমজান মাসকে তুলনা দিয়েছেন। রমজান মাস হচ্ছে বৈশাখ মাসের সাথে তুলনা দিয়ে বলতেছেন রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে শুধু একে 70 ইবাদত করবেন তো একে বনি আদমের একে 70 সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের প্রত্যেকটা কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন قال الله عز وجل فإنه لي وأنا أجزي به। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন বনি আদম যখন একটা আমল করে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এক থেকে নিয়ে তার নিয়তের উপরে তারতম্য করে আল্লাহ তাআলা এক থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তবে রমজান মাসের আমলের বিনিময়ে এটা হচ্ছে ভিন্ন। রমজান মাসের আমলের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যাই হোক, এই যে রমজান মাসের আগে শাবান মাস আসছে, শাবান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত, খুবই ফজিলতপূর্ণ রাত। সেটাকে বলা হয় আমরা শবে বরাত বলি, ঠিক না? আজকে 10ই শাবান, আর কয়েকদিন মাত্র আছে। এটা কিন্তু হাদিসের ভাষায় শবে বরাত বলা হয় না, কোরআনের ভাষায় শবে বরাত বলা হয় না। কোরআনে আপনি মানে শবে বরাত খুঁজে পাইবেন না। কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুম মুবারাকা। আমি যে তেলাওয়াতকৃত আয়াত পাঠ করেছি ওই আয়াতের মধ্যে লাইলাতুম মুবারাকা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা আসছে নি? লাইলাতুল মুবারাকা আসছে, এর অর্থ হচ্ছে মুবারক পূর্ণ রাত। এর অর্থ হচ্ছে মুবারক পূর্ণ রাত, ফজিলত পূর্ণ রাত।
ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি এমন এক পবিত্র রাত্রে, এমন একটা মুবারকপূর্ণ রাত্রে, যেই রাত্রি দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। লাইলাতুম মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন কি? সতর্ককারী। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 1 বছরের গুরুত্বপূর্ণ বিষয় আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুরুত্বপূর্ণ বিষয় কি? কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিহিস সানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামী 1 বছরে কয়জন জন্ম গ্রহণ করবে, কয়জন নবজাতক জন্ম গ্রহণ করবে, সেটার ফয়সালা করে দেই এই রাত্রে। সুবহানাল্লাহ বলেন। এবং কয়জন মানুষ মৃত্যুবরণ করবে, সেটার ফয়সালাও এই রাত্রে আমি করে দেই। সুবহানাল্লাহ। এবং মানুষের রিজিক, ধন দৌলত, অনেক বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষ জন্ম নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের হায়াত, মানুষের মউত, মানুষের ধন দৌলত, মানুষের রিজিক সবকিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছেন, ঠিক না? যেমন পবিত্র কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখে রাখছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে একই রাত্রিতে লাইলাতুল কদর, এই লাইলাতুল মুবারাকা এর অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন এই লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কদরের রাত্রিতে আমি এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ দশকের বেজুর রাত হচ্ছে কদরের রাত, ঠিক না? হাদিসের ভাষ্য দ্বারা কি বোঝা যায়? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাজান, যে তোমরা কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা তো 27-এর দিন আমরা সবাই জানি কদরের রাত, এটারে নির্ধারণ করে বানায় পালছি, অথচ হাদিসের ভাষায় বোঝা যায় যে শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কদর তালাশ করার জন্য, কদরের রাত্রি তালাশ করার জন্য ইতিকাফের মধ্যে বসে যাইতেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি ইতিকাফের কথা বলি তাহলে আমাদের কত ওজর দেখায়, ঠিক না? যাই হোক, তাহলে কদরের রাত্রি পাওয়া গেল বেজুর রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে আমরা তালাশ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য দ্বারা বোঝা যায়। আর এই কদরের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে জানায়া দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পবিত্র রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিলের মাস। পবিত্র রমজান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র 30 পারা কুরআন নাজিল করেছি। পবিত্র কুরআন শরীফের 30 পারা কুরআন একদিনে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে বাইতুল ইজ্জতে অর্থাৎ প্রথম আসমানে নাজিল করছেন। সুবহানাল্লাহ। তো ওই বাইতুল ইজ্জতে একদিনে কোরআন নাজিল করেছেন। আমরা আবার শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে, ঠিক না? তো এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল ইজ্জত থেকে 23 বছরের জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পর থেকে মরার আগ পর্যন্ত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুফাসসিরিনে কেরাম বলেন এটাই হচ্ছে সর্বশেষ কুরআনের আয়াত। মুফাসসিরিনে কেরামের মধ্যে আরো ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা হচ্ছে শেষ আয়াত, এরকম ইখতিলাফ আছে। কেউ কেউ প্রথম আয়াত নাজিল হয়েছে কোনটা সেটার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত, এখান থেকে 5 আয়াত একসাথে একাধারে নাজিল হয়েছে। কেউ কেউ বলেছেন যে আয়াতুর রিবা, সুদের আয়াত নাজিল করা হয়েছে। কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা সর্বপ্রথম আয়াত নাজিল করা হয়েছে। তো আয়াত নাজিল করার ব্যাপারে কোনটা সর্বপ্রথম নাজিল হয়েছে, কোনটা সর্বশেষ নাজিল করা হয়েছে, এখানের মধ্যে যদি ইখতিলাফ আছে। কিন্তু 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ক্রমান্বয়ে কখন কোন আদেশ, কখন কোন নিষেধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। এই জন্য বলা হয়েছে বাইতুল ইজ্জত থেকে 3 ধাপে কোরআন নাজিল হওয়া হয়েছে। এরপরে 3 নম্বর স্তর হচ্ছে বাইতুল ইজ্জত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারে হাবিবের কাছে 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমি যে আয়াতে করিমা পাঠ করেছি, এই আয়াতে করিমার একাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটা সুস্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা এই সুস্পষ্ট কিতাবের আঙ্গিকে অন্য আরেকটি আয়াতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো দ্বিধা নাই, যার মধ্যে কোনো শক নাই। কোনো ব্যক্তি যদি দ্বিধা সন্দেহ বোধ করে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন নয়, তার ঈমান থাকবে না। বলেন ঠিক কিনা? কেউ যদি বলে এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন না, অথবা কোরআনের কিছু অংশ মানে এবং কিছু অংশ মানে না, এবং কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআনের আয়াত, সমস্ত আয়াতকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আয়াতে মুহকাম, আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহ। আয়াতে মুহকাম এমন সুস্পষ্ট বিষয় যেগুলা আপনার আমার সবার জন্য অনুসরণযোগ্য, যার অর্থ খোঁজা এবং যার তাফসীর বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, আদেশ করেছেন। আর কিছু কিছু আয়াত আছে অস্পষ্ট, যেগুলা মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত। এই সমস্ত আয়াতের অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই সমস্ত আয়াতের অর্থ আমি নিজেই জানি না, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানবে? যেমন হামিম, যেমন এই যে হরফে মুকাত্তাআতটুকু আছে, এই
এই হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই অর্থ তোমাদের জন্য খোঁজা লাজিম না, এই অর্থ তোমরা অনুসন্ধান করো না, এই অর্থ থেকে তোমরা এর অর্থ তালাশ করা থেকে তোমরা বিরত থাকো। এটা আমি শিলমোহর স্বরূপ, পিনকোড স্বরূপ আমি দিয়েছি। তোমরা এই সমস্ত আয়াতের অর্থ খুঁজো যেটা হচ্ছে মুহকাম আয়াত। কিছু আয়াত আছে মুহকাম, কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহ। তো মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বলেন ঠিক কিনা? তো আমাদের মধ্যে কিছু বন্ডপীর আছে, কিছু বন্ডপীর আছে বা কিছু কিছু আলিম ছাড়া অন্যান্য মানসিকতার লোক আছে যারা নাকি কোনোদিন মাদ্রাসার বারিন্দাও গেছে না। তারা হয় যে তারা নাকি ওই যে হরফে মুকাত্তাআতের অর্থ জানে, ঠিক না? এরকম কিছু লোক আছে না? যেমন সমাজে একটা লোক আছে, কিছু বন্ডপীর আছে, আলিম সমাজকে নিয়ে এরকম ব্যঙ্গ চিত্র বানাইছে। মৌলবী বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাতে কয়টি মিম, কয় জাত রঙের পানি, মৌলবী বিসমিল্লাহ জাননি। কয় কি কয় নাই? কিছু বন্ডবীর আছে, হ্যাঁ বুঝি সব তার অর্থ জানে, বিসমিল্লাহর অর্থ জানে, হরফে মুকাত্তাআত অর্থ জানে। 60,000 গোপনী ইলিম শিক্ষালাইছে। কি করছে? 60,000 গোপনী ইলিম শিক্ষালাইছে। আর উলামায়ে কেরাম একদম কি করছে? মাথার গাম ভাই বালাইয়া এরকম পাখা ফুটাইলেন। কি করছে? ঘষাঘষি করতে করতে 16 বৎসর মুফতি মুহাদ্দিস মাওলানা হইয়া তারা ইলিম শিখছে না। হে ইলিম মাদ্রাসার বারিন্দা ভাড়া না দেও, সে 60,000 গুবনি ইলিম শিক্ষা লাইছে। হে মুতাশাবিহ আয়াতের তাফসীর করে। কয় বিসমিল্লাহতে কয়টা মিম আছে তুমি মৌলবী জানোনি, এবং কয় জাত রঙের পানি আছে এটাও তুমি জানোনি, ঠিক না? কিছুদিন আগে আরো বন্ডবীর বাড়িছে সূরা নাসের অর্থ তাফসীর করে, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। এটার অর্থ কয় আল্লাহ কইছেন যে তুমি নাচো, নাউযুবিল্লাহ কইতেন না, যে আল্লাহ কোন যে কুল আউযু বিরাব্বিন নাস, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন মানুষের প্রভু, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের ইলাহ, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অন্তরে এমন একটা আত্মা আছে, এমন একটা বাষ্প আছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেখানে নাকি একটা বাষ্পের মধ্যে ফেরেশতা বসবাস করে আর একটা বাষ্পের মধ্যে শয়তান বসবাস করে। যখন ফেরেশতা বসবাস করে, যখন ফেরেশতা তোমাকে ডাকে, তখন যখন তুমি সাড়া দিবা, ফেরেশতার কথা অনুসরণ করবা, ফেরেশতার কথা অনুযায়ী তুমি আমল করবা, তখন শয়তানটা ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তখন শয়তান তোমাকে ধোঁকা দিতে গিয়া সে ভয় পায়। সে কি করে? ভয় পায়। আর যদি তুমি শয়তানের কথা অনুসরণ করো, শয়তানের কথা অনুযায়ী তুমি শয়তানের ডাকের অনুসরণ করো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শয়তানের প্রতি পরিচালিত করি এবং তোমাকে তোমার উপরে শয়তান নিযুক্ত করে দেই। সুবহানাল্লাহ, বলবেন না? এরকম সমাজে কিছু লোক আসেনি না? নাই, শয়তানের ভিড় হয়ে বইয়া রয়েছে। শয়তানের কি হয়ে বইয়াছে? শয়তানেরও বাবা, শয়তানও ভিড় মানে। কি করে? শয়তানও ভিড় মানে। আরেকটা প্রোগ্রামে আলোচনা করে আসছি, তো মাইক খুব খারাপ ছিল, সেই জায়গাতে মাইকে গলা অবস্থা 12টা বাজায় দিছে। যাই হোক, আমি যে আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেন এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ জন্মগ্রহণ করবে, কিছু মানুষ এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত মানুষ মারা যাবে এইগুলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন। শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন এবং এই যে ফয়সালা করেন এবং ওই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা,